রমজানের পূর্ববর্তী মাস শাবান মাস বরকতপূর্ণ একটি মাস। আল্লাহ তাআলা এমন একটি মাস আপনাকে আমাকে দান করেছেন, এজন্য আবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি শাবান মাসকে আল্লাহ তাআলা দিয়েছেন রমজানের প্রস্তুতির জন্য। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আল্লাহ বলেন শাবান মাসের মাস বরাবর 14 তারিখ দিবাগত রাতে লাইলাতিন মুবারাকাহ, মুবারকপূর্ণ একটি রাত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। অর্থাৎ আগামী 3রা ফেব্রুয়ারির 3 তারিখ শবে বারাত। বারাত শব্দের অর্থ হচ্ছে কেটে যাওয়া। আল্লাহ তাআলা এই রাতের ইবাদতের বিনিময়ে বান্দার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে কিছু রাত উত্তম। قال رسول الله صلى الله عليه وسلم يوم العيد عند من الله, যেমন 2 ঈদের রাত্রি আল্লাহর কাছে অতি উত্তম। যারা ঈদের আগের দিন রাতে আল্লাহর ইবাদত করে, মানে 2 ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আল্লাহ তাআলা বলে আরবের বুকে যত মহিষ রয়েছে, আগে মানুষ মহিষ চড়াইতো, যত মহিষ রয়েছে, যত উট ভেড়া দুম্বা রয়েছে, তাদের পৃষ্ঠে যত, শরীরে যত লোম রয়েছে, আল্লাহ তত বেশি নেক বান্দার আমলনামায় দান করে দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল উতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি। ওয়াশ শাফঈ ওয়াল উতরির ব্যাখ্যায় লিখছেন, আল্লাহ এখানে লিখছেন লাইলাতুল বারাতের রাত্রি। বারাত রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য নির্ধারণ করেন, পরিবর্তন করেন আমলের বিনিময়। আবার কেউ যদি নির্দিষ্ট করে বলেন, হুজুর এই রাত নামাজ পড়লে আমার জীবনের সব গুনাহ মাফ হবে, না, আপনার জীবনের আমল চালু থাকবে, এই রাত ইবাদত করবেন এবং সারা বছর ইবাদতে কাটাতে হবে। তাহলে আল্লাহ তাআলা এই রাতের ইবাদতের বিনিময়ে আপনার আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। এখন অনেকেই জিজ্ঞাসা করে, অনেক মা বোনেরাও বলেন, আপনারাও বলেন, হুজুর রোজা রাখবো কয়টা? শাবান মাসে রোজা রাখবো কয়টা? শাবান মাস হচ্ছে প্রস্তুতির মাস। নবীজি বেশি বেশি এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে বরকত দাও, রমাজান পর্যন্ত আপনি আমাদের পৌঁছাইয়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখতেন, 10টাও রোজা রাখতেন। কয়টা বলছি? 10টাও রাখতেন, 2টাও রাখতেন। তবে 14 তারিখে রোজা একটা রাখবো, 14 তারিখের পরের দিন একটা রাখবো, তাহলে তো জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা শাবান মাসে প্রস্তুতি গ্রহণ করো। আসিয়ামু কওমুন ফিল লাইল, সিয়াম কিয়ামের জন্য তোমরা প্রস্তুতি নাও। এজন্য শাবান মাসে আল্লাহ রাসূল রোজা রাখতেন। এখন আমরা বলি, হুজুর কয়টা রোজা রাখবো? রোজা নিযুক্ত নাই, নির্দিষ্টভাবে কোনো রোজা নাই। হুজুর একটা বা 2টা। আল্লাহ রাসূল রোজা রাখতেন, ভালো করে বোঝেন। শাবান মাসে নবীজি রোজা রাখতেন কেন? প্রস্তুতি হিসাবে। খেলোয়াড়রা যখন ফাইনাল খেলা খেলে প্রস্তুতি নেয় না? বলেন, খেলবে স্টেডিয়াম মাঠে, প্রস্তুতি নিচ্ছে বাইরের মাঠে। আল্লাহ বলে, বান্দা 1 মাস সিয়াম সাধনার জন্য, তোমার যেন কষ্ট না হয় এজন্য শাবান মাস দিয়েছি তোমাদের প্রস্তুতি করার জন্য। বলেন সুবহানাল্লাহ।
শাবান মাসে আপনি 14 তারিখে দিবাগত রাতে ইবাদত করতে পারেন, অন্য রাতেও ইবাদত করতে পারেন, তবে বারাত রাত্রি আল্লাহর কাছে অতি উত্তম। লাইলাম নিসফু মিনাশ শাবান, আল্লাহ বলেন শাবান মাসের মধ্যবর্তী রাত 14 তারিখ দিবাগত রাতে যারা ইবাদত করে, আমি আল্লাহ তাআলা আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ সব আমল নামায় দান করে দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমনে ইবাদত করা লাগবে? সন্ধ্যাবেলা বা এশার নামাজের আগে গোসল করে উত্তম পোশাক পরে রাত্রিতে ইবাদত করতে হবে। দল বেঁধে করবে এটা না, একা একাও ইবাদত করা যায়। মসজিদও করতে পারবেন, বাড়িতেও করতে পারবেন। যেহেতু বাড়িতে বাচ্চা রয়েছে, সন্তান রয়েছে, অসুস্থ মানুষ থাকতে পারে, আপনি মসজিদও বেছে নিতে পারেন। তার মানে এই না দল বেঁধে তবরকের আয়োজন ইত্যাদি অনেক কিছুর আয়োজন। আপনি দোয়া চাইতে পারেন। কথা কি বুঝাতে পারছি আপনাদের? আল্লাহ আমাদের সঠিক আমলগুলো করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। অনেকে বলে হুজুর 2টা নাকি রোজা রাখাই লাগবে। না, আল্লাহ রাসূল রোজা রাখতেন। নবীজি সপ্তাহে 2টি রোজা রাখতেন, সোমবার আর বৃহস্পতিবার 2টি রোজা রাখতেন। এবং শাবান মাসে একটু নফল রোজা বাড়াই দিতেন রমজানের প্রস্তুতি হিসাবে, যেন রমজানে আমাদের রোজা রাখবো কষ্ট যেন না হয়। আলহামদুলিল্লাহ, এখন তো শীতের দিন, ঠাডা পড়া রোদের মধ্যে আপনার রোজা রাখছেন, রাখেন নাই? কারণ রোজা রাখা ফরজ, রমজানে রোজা রাখা। হুকুমটা কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই মুমিনের দল, এই ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করা হয়েছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হবে, তাকওয়া খোদাভীরু হবে, আল্লাহ ভীরু হবে। রোজা মানুষের ঈমান আমলগুলো বাড়াইয়া দেন। নবী বলে আত-তাকওয়া হাহুনা, সরাসরি তাকওয়ার সম্পর্ক হলো রোজার সাথে। রোজার সাথে রমজান রোজা যারা রাখবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে রোজাদার ব্যক্তির সওয়াব আল্লাহ তাআলা নিজেই দান করবেন, এবং রোজা রাখার পুরস্কার আল্লাহ তাআলা নিজেই দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজানে রোজা রাখতে হবে, এটা আল্লাহর হুকুম। কয়টি রোজা? 30টা হলে 30টি, 29টা হলে 29টি। এটা মাথায় রাখবে। এখন যে কথাটা, শাবান মাসে অর্থাৎ 3 ফেব্রুয়ারি শবে বারাত ইবাদত করা লাগবে। ভাগ্য পরিবর্তনের একটি রাত্রি 3রা ফেব্রুয়ারি শবে বারাত, লাইলাম নিসফু মিনাশ শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত্রি ইবাদত করব। আমিও থাকব। সামনে নির্বাচন, যেহেতু মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, ফাঁকা আমিও আছি, ইনশাআল্লাহ আসার চেষ্টা করব। আপনারা আসবেন, আলোচনা হবে ইনশাআল্লাহ, এবং কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, জিকির করবেন বেশি বেশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। অনেকে আবার শেষে আসছেন, আবার রিপিট করে বলি, হুজুর রোজা রাখবো কয়টা? আপনারা কিন্তু আপনার স্ত্রী বলবে, হুজুরে আজকে কি বয়ান করছে, কয়টা রোজা রাখবো? আমগো ফোনেও মহিলারা ফোন দেয়, প্রবাসীরা ফোন দেয়, হুজুর রোজা রাখবো কয়টা? শাবান মাসের নির্দিষ্ট কোনো রোজা নাই। তবে আল্লাহ রাসূল রোজা রাখতেন বেশি বেশি শাবান মাসে, কারণ প্রস্তুতির জন্য। আবার বলছি, হুজুর 14 তারিখে দিনের বেলা রাখবো একটা, আবার রাত জায়গায় পরের দিন একটা রাখবো না। জয়ীব কিছু হাদিসে এগুলো মতভেদ আসছে, কিন্তু সাহাবায়ে কেরাম বলেছেন নবীজি শাবান মাসে 8টাও রাখতেন, 10টাও রাখতেন, 2টাও রাখতেন, প্রস্তুতির জন্য, প্রস্তুতির জন্য। আল্লাহ আমাদের সঠিক বুঝগুলো দান করেন। আরে ভাই জোরে বলেন আমিন। ফিতনা ছড়াবেন না,
আপনি একা একাও রাত্রি জাগরণ করতে পারবেন, মসজিদেও দল বেঁধেও করতে পারবেন। কথা বুঝাতে পারছি? তবে চেঁচামেচি করে মাইকে চিল্লে ফাটাই ফেলবেন, এটা ইসলাম সাপোর্ট করে না। পাশে অসুস্থ মানুষ আছে না নাই? তার ঘুম ভাঙবেন কেন? তবে হ্যাঁ, নির্দিষ্ট একটা সময় আপনি রাত্রি 1টা বা 11টা 10টা পর্যন্ত আপনি চিল্লাইতে পারেন, যেহেতু শহরের মানুষ আপনারা 11টার পরে ঘুমান। আশা করি কথা বুঝতে পারছেন। মায়েরা জিজ্ঞাসা করলে বলবেন নির্দিষ্ট কোনো রোজা নাই, তবে নবীজি রোজা রাখতেন, আমরাও রাখবো। 14 তারিখ একটা রাখবো, 13 তারিখে একটা রাখবো, এরপর 15 তারিখে একটা রাখবো, এরপরে গ্যাপ দিয়ে 20 তারিখে একটা রাখবো, শাবান মাসের বলছি, এরপরে 25 তারিখে একটা রাখবো, 27 তারিখে একটা রাখবো, 3 দিন গ্যাপ দিয়ে তারাবিহ শেষ করে রোজা রাখা শুরু করবো ইনশাআল্লাহ। শুরু করব, চলতেই থাকবে শাওয়াল মাসের চাঁদ দেখা পর্যন্ত। আল্লাহ যেন আমাদের রোজাগুলোকে সহজ করে দেয়। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবার ঈমান আমলকে হেফাজত করেন, আমিন।